ঘনিয়ে আসছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। 28 জুনের নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তা রোববারই ঘোষণা করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। প্রার্থী হতে ইচ্ছুক এমন 80 জন রাজনীতিক নিবন্ধন করেন, যেখানে আলোচনায় ছিলেন ইরানের সাবেক ক্ষমতাধর প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য লড়াইয়ে এবার মনোনয়ন দেয়া হয়েছে মাত্র 6 জনকে, যেখানে গেলবারের মতো এবারও বাদ পড়েছেন আহমেদিনেজাদ। 2017 ও 21 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থিতার আবেদন করেও অংশ নেয়ার সুযোগ পাননি তিনি। একই ভাগ্য এবারও বরণ করতে হলো। নিবন্ধনের সময় এক ভাষণে দেশকে সামনে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। মনোনয়ন পাওয়াদের মধ্যে রয়েছেন মাসুদ পেজিকশিয়ান। তিনি বর্তমান পার্লামেন্ট সদস্য ছিলেন। খাতামির শাসনামলের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রী। রয়েছেন প্রেসিডেন্ট রুহানি সরকারের বিচারমন্ত্রী মুস্তফাও। ইরানের রেভলিউশনারি গার্ডসের সাবেক সদস্য আহমাদিনেজাদ 2005 থেকে 13 পর্যন্ত ছিলেন প্রেসিডেন্টের দায়িত্বে। তার শাসনামলে পারমাণবিক শক্তিধর দেশের দ্বার প্রান্তে পৌঁছে যায় তেহরান। ইসরায়েল এবং পশ্চিমাদের কাছে এক আতঙ্কের নাম ছিলেন তিনি। নানা ইস্যুতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব রয়েছে আহমেদিনেজাদের। কিছু বিষয়ে খামেনির একচ্ছত্র আধিপত্য নিয়ে তিনি বিভিন্ন সময় প্রশ্ন তুলেন। সেই থেকে খামেনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।